নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর বাইরে ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকে একটা স্পেশাল দিন, তো একদম সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি, দেখে নিন একদম। কেননা আজকে স্পেশাল দিন হচ্ছে, আজকে আমার ভাইয়ের আশীর্বাদী। তো আপনাদেরকে বলেছিলাম, তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত কিছু দেখাবো। আর এখন সবজি কাটাকাটি চলছে। তো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ভ্লগটা শুরু করতে পারছিলাম না। এখন বাজে 10টা মতো, 10টা না 9:30 বাজে বোধ হয়। তো এখন থেকে আমি ভ্লগটা শুরু করলাম। হ্যাঁ, 9:30 বাজে। আর গতকাল বৃষ্টি হয়েছিল, আর আজকে একটু রোদ বেরিয়েছে, তো ভীষণ ভালো লাগছে চারিধারের প্রাকৃতিক পরিবেশটা। সেই জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে সবজি কাটা চলছে, কাকিমারা সবাই মিলে বসেছেন সবজি কাটতে। আর বোন এখানে বসে আছে, আমার কাকুর মেয়ে, ও বোধ হয় নাস্তা নাকি খাচ্ছে। আর ওইখানে এই যে ঠাকাতে মাছ কিনে এনে রাখা হয়েছে চোখের সামনে, কারণ বিড়ালের যা উপদ্রব, তো সেই জন্য এখানে মাছ রাখা হয়েছে। আর ওই পাশে বাইরে রান্না করতেছে পিসামশাই একজন, আমার পিসামশাই রান্না করতেছে। আর এই ঘরটা নতুন বানানো হয়েছে। তো চলুন সবজি কাটাকাটি হোক, আমি ততক্ষণ বাইরে একটু ঘোরাঘুরি করি। অনুষ্ঠান হলে আমার বিশেষ কিছু দায়িত্ব তেমন একটা থাকে না, টুকিটাকি আর কি। যেহেতু কাকু কাকিমারা সবাই আছে, তো সেই জন্য অতটা দায়িত্ব আমাকে পালন করতে হয় না। যতটুকু না করলে নয় ততটাই করি। আর আমি একটু বাইরে ঘোরাঘুরি, গল্পগুজব এসবেই ব্যস্ত থাকি। আসলে মানে ছোট থেকে তেমন একটা অভ্যাস নেই তো বাড়িতে কাজ করার, বাবার বাড়িতে এই অভ্যাসটা রয়ে গিয়েছে। তো এখন মায়ের মানে শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে একটু একটু হাতে হাতে তবুও কাজ করি, এই আর কি। আর এই যে এইদিকে পিসামশাই রান্না শুরু করে দিয়েছেন অনেকক্ষণ, অনেক কিছুই রান্না হয়ে গেছে, মানে অর্ধেক অর্ধেক করে কিছুটা কিছুটা করে রান্না এগিয়ে রেখেছেন। এদিকে যেমন ছেঁচড়া বানানো হবে, তার জন্য সবজিগুলো ভাজাভাজি হয়ে গেছে, বেগুনটা তুলেছে। ওদিকে আলু ভাজার জন্য আলু ভাজা হবে, আলুগুলো কেটে রেখে দিয়েছে, মাছে নুন মাখিয়ে দিচ্ছেন। তো এইরকম টুকিটাকি চলছে, এখনও সম্পূর্ণ রান্না হতে তো এখনও অনেক বাকি। এই সবে 9:30 বাজে, ধরুন 1টার মধ্যে রান্না শেষ হয়ে যাবে। আর রান্না হতে হতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি রান্নার মেনুতে কি কি আছে, মানে দুপুরে ভাতের মেনুতে কি কি থাকছে। থাকছে ফ্রায়েড রাইস, চানা মশলা, তারপরে সাদা আলু ভাজা, থাকছে সাদা ভাত, ডাল, পটলের রসা, ছেঁচড়া, দই, মিষ্টি, পাঁপড়, এইগুলোই থাকছে। আর এই যে বলছিলাম ভাইয়ের ঘরটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো টোটাল হয়ে গেছে কমপ্লিট। নিচটা আমি গতকাল রাত্রে লাতা টাতা দিয়ে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, কার্পেটটা পেতে নিয়েছি। আর এইটা ভাইয়ের পালঙ্ক। আর এই যে আলনা সেট ড্রেসিং টেবিল, এটা এইভাবে এখনও ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি, যতটা পেরেছি গোছগাছ করে নিয়েছি। তো কেমন হয়েছে ভাইয়ের রুমটা সাজানো একটু জানাবেন। কার্পেটটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ওদিকে শুনলাম যে মানে কনে পক্ষের লোক বেরিয়ে নয়, আমাদের বাড়ির কাছাকাছি অনেকটাই পৌঁছে গিয়েছেন। তো সেই জন্য বাবা আর মা দুজনেই লেগে পড়েছে জল খাবারের প্লেটটা সাজাতে। তো প্লেট অলরেডি সাজানো হয়ে গেছে, 3-4 রকমের মিষ্টির ওপরেই আছে। আর শরবতের পরিবর্তে দেয়া হবে জিরু। শুভ দুপুর সবাইকে, এখন বাজে 3টা 4, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এরপর আশীর্বাদের সময়, শুভ মুহূর্ত দেখে ভাইয়ের আশীর্বাদীটা শুরু হবে। আর এই যে আমরা নিরামিষ খাই বলে এখানে আমাদের সমস্ত কিছু আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি, এই যে এগুলো। আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, বাকি সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো কনেপক্ষের বাড়ির লোক এসে যাওয়াতে একটু হাতে হাতে কাজ করতে হয়েছিল, তো সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে আমি তুলতে পারিনি, সেই জন্য মানে কিছু করার নেই। আর অনেক কিছু দেখানোর ছিল, যাই হোক দেখিয়ে উঠতে পারিনি। আর এখানে আশীর্বাদীর শুরু হয়ে গিয়েছে। তো উনি কে হন আমি এখনও সেই পরিচয়টা পাইনি, তাই বলতে পারলাম না। তো উনিই প্রথম আশীর্বাদীটা শুরু করলেন। একটা প্রথমে তুলসী কাঠি, না ওটা তুলসী কাঠি না, তুলসী কাঠি বলে, তবে এটা বেলকাঠির মালা, ওটা পরিয়ে তারপরে এই ফুলের মালাটা পরিয়ে দিলেন। আর বাকি যা কিছু পরেছে আমার ভাই, ধুতি, গেঞ্জি, তোয়ালা, ওগুলো সবই ওনার বাড়ির থেকে এনেছেন, এটাই নিয়ম, আনতে হয়। তো এনেছেন। আর বাকি এই যে মিষ্টি টিষ্টি যা লাগে ওনারা সমস্ত কিছুই এনেছেন আর কি। তো এরপর
আমার ভাইয়ের যে হবু শ্বশুরমশাই উনি এখন আশীর্বাদই করছেন। আরও অনেকেই করে নিয়েছে, ওনাদের কনে পক্ষের মানে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা, আর আমার বাবার বাড়ির বাবা মা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন সবাইয়ের আশীর্বাদ, সবাই আর কি আমার ভাইকে আশীর্বাদ করেছেন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও অবশ্যই আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করুন, প্রার্থনা করুন যেন নতুন জীবন শুরু করতে যাচ্ছে যেন শুভ মঙ্গল হয়, মঙ্গলময় হয়ে ওঠে। আর এখন ওনার শ্বশুরমশাই, না ওনার নয়, উনি আমার ভাই, আমার থেকে ছোট, তো ভাইয়ের শ্বশুরমশাই আশীর্বাদই করছেন। আর ঘড়ি দিয়েছে ওনাদের বাড়ির থেকে, ঘড়িটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আপনারা এই আশীর্বাদীটা না সম্পূর্ণ দেখুন। একটা নতুন জিনিস দেখলাম, মানে এর আগে কোথাও আশীর্বাদী করতে গিয়ে এই ধরনের যে একটা রীতি বা রিচুয়ালস মেনটেন করতে হয় সেটা কিন্তু আমি কখনো দেখিনি। যদিও তেমন হাইফাই বিয়েবাড়ি আমি কোথাও যাইনি বা আমার পরিবারও এত হাইফাই নয়, সেই হিসেবে আমাদের আগে থেকে আশীর্বাদী পর্ব সেভাবে কারোরই হয়নি। ওই বিয়েতে যখন বিবাহ হয় তখনই একদম আশীর্বাদী হয়। মেয়ের বাড়িতে গিয়ে আশীর্বাদী করে মেয়েকে বিয়েতে বসানো হয়, আর বরের বাড়ি থেকে বর আনতে আসার সময় আশীর্বাদী করে বর নিয়ে যাওয়া হয়। এইভাবেই রিচুয়ালসগুলো হয়ে এসেছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে। কিন্তু এইখানে প্রথমবার কনেপক্ষ দাবি করলো যে না, আমাদের নিয়ম আছে, যেমনই পারবো আমরা যাই পারবো দিয়ে আমরা আগে আশীর্বাদই করব, নাহলে আমাদের মেয়েকে যে আইবুড়ো ভাত খাওয়ানো এই সমস্তগুলো হবে না। তো সেই জন্য আমরা এটা মেনে নিলাম। তো এই যে বলতে বলতেই যে বলছিলাম যে এই রিচুয়ালসটা মানে দুজনে হবু বেয়াই এই একজন থালা দেবেন, আরেকজন রাখবেন, আরেকজন রাখবেন, আরেকজন দেবেন, এইভাবে দুই পক্ষই আর কি তিনবার করে করলেন। তারপর দুই বেয়াই হবু বেয়াই মিলে দুজন দুজনকে কোলাকুলি করলেন। এই রিচুয়ালসটা আপনাদের কাদের কাদের আছে আপনারা জানাবেন। আর এটা আমরা প্রথম দেখছি তো আমাদের খুব হাসিও পাচ্ছে, সবাই খুব হাসাহাসি করছে। তো ওনারা বললেন যে আমরা যেহেতু কুটুম হয়ে গেলাম এটার মাধ্যমে আমরা স্বীকৃতি দিলাম। আর এই যে দুজন দুজনকে মিষ্টি খাওয়াচ্ছেন, জল খাওয়াচ্ছে, তো সবাই আমরা খুব হাসাহাসি, মানে হেসে লুটোপুটি খাচ্ছে যাকে বলে সবাই। আর আমরাও খুব হাসছি, কারণ এটা আমরা দেখিনি, এটা আনন্দের জন্য হাসছি, ব্যঙ্গ করে বা ওনাদের কাউকে ছোট করে যে হাসছি তা না, আমাদের খুব মজাও লাগছে কিন্তু নতুন একটা রিচুয়ালস দেখে আমার ভাব। তো যাই হোক, দিনটা ভীষণ ভালো কাটলো হাসি ঠাট্টা মজা করে। তারপরে চলে এসেছি রাতের বেলায়, কিছু তরকারিপত্র বেশি হয়েছিল, শুধু ভাত দুটো ফোটানো হয়েছে। তারপরে যে সবাই মিলে খেতে খেতে আবার গল্প করছি। তো এটাই ছিল আজকের ব্লগ, চলুন শেষ করলাম, রাধে রাধে।